1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সৈয়দ মুস্তফা আলী বলতেন, ইংরেজের বাড়ি, হিন্দুদের শাড়ি আর মুসলমানের হাড়ি। তবে তিনি যদি একটি সম্প্রদায়ের কথা না বলে আপামর বাঙালির কথা বলতেন তাহলে বোধহয় সব থেকে ভালো হতো। কারণ এই শাড়ি, বাড়ি আর হাড়ি অর্থাৎ আমাদের খাদ্য সংস্কৃতির সঙ্গে অত্যন্ত গভীরভাবে জড়িয়ে রয়েছে মোগল সংস্কৃতি। তার কারণ এ দেশে এসে সবার প্রথম স্থায়ীভাবে পাকঘর নির্মাণ করেন বাবর। আর সেই থেকেই আমাদের খাদ্য সংস্কৃতির সঙ্গে মুঘলদের খাদ্য সংস্কৃতি গাঁটছড়া বাঁধে। ফল যা হওয়ার তাই হয়েছে। এমন কিছু খাদ্যদ্রব্য বা এমন কিছু মেনু আমরা পেয়েছি যা আমাদের কাছেও ভীষণভাবে প্রিয় হয়ে উঠেছে। এই রকমই একটি মেনুর নাম হলো রেজালা। আর তাই একজেহাচে খাবারের এই পর্বে থাকছে রেজালা। রেজালা শব্দটি এসেছে রাজিল থেকে, যার অর্থ নিম্নবিত্ত। এর উৎস উর্দু শব্দ রাজেলা থেকে। মোগল আমলে কর্মচারী পর্যায়ের লোকেদের অত্যন্ত পছন্দের খাবার ছিল মাংস দিয়ে তৈরি করা এই খাবারটি। আর এই পদকে তারা বলতো রাজিলা। পরে শব্দের বিবর্তনের ফলে সেই রান্নার উচ্চারণটি রেজালায় পরিণত হয়েছে। তবে রেজালাকে ঠিক মোগলাই খাবার না বলে আমাদের ভারতীয় খাদ্য সংস্কৃতির অন্যতম একটি আমিষ রান্নাই বলা যেতে পারে। রেজালা নিয়ে নানান ইতিহাস এবং গল্প তো জানবই, কিন্তু একজেহাচে খাবার মানে তো শুধু ইতিহাস নয়, সেই সঙ্গে থাকে রান্নাও। আর তাই একজেহাচে খাবারের রান্নাঘরে আজ সুস্বাদু রেজালা বানিয়ে দেখাবেন সঙ্গীতা চক্রবর্তী। নমস্কার, আজ আমি তৈরি করব রেজালার একটি অসাধারণ রেসিপি, এগ রেজালা। তার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি 4টি ডিম সিদ্ধ করা, আদা রসুন বাটা, টক দই, কাজু পোস্ত বাটা, সাদা তেল, চিনি, গোটা গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, তেজপাতা ও শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা। এবার আমি গ্যাসটা জ্বেলে নিই। প্রথমে আমি ডিমগুলিকে একটু চিড়ে নেব, যাতে এর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। এবারে কড়ায় একটু সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হলে আমি এতে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা, দারচিনি ফাটিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবং লবঙ্গ ও ছোট এলাচ। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি 2টি পেঁয়াজকে বেটে রেখেছি, এই পেঁয়াজ বাটাটি এর মধ্যে দিতে থাকবো।
পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দেব আদা রসুনের পেস্ট, 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি এখানে একসঙ্গে বেটে রেখেছিলাম। এমন কিছু খাবার আছে যেগুলো আমরা সাধারণত বিশেষ বিশেষ দিনে হোটেল রেস্তোরাঁতে গিয়ে খেতে অভ্যস্ত ছিলাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সব খাবার আমাদের হেসেলে জায়গা করে নিয়েছে। রেজালা হলো তেমন একটি পদ। মোগল দরবারের খাস আমলের যারা ছিলেন তাদের রান্না কোরমা, সেটাই নিম্নবর্গের মানুষের হাতে কিছু মশলার অদল বদল ঘটিয়ে, কিছু মশলার পরিমাণের অদল বদল ঘটিয়ে যে জিনিসটি তৈরি হয়েছিল তাকেই আমরা এখন বলি রেজালা। আর এই রেজালা সময়ের সঙ্গে সঙ্গে নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে এখন কিন্তু বাঙালির হেসেলে একটা অন্যতম প্রিয় এবং বেশ পছন্দের পদ হয়ে দাঁড়িয়েছে। আর এই পদটিই কিন্তু এখন আপামর বাঙালির কাছে অন্যতম প্রিয় খাবার হয়ে উঠেছে। কিন্তু এই খাবারের পিছনে রয়েছে সম্রাট বাবরের এক অজানা ইতিহাস। বাবরনামা থেকে জানা যায়, বাবর যখন স্থায়ীভাবে ভারতে বসবাস করতে শুরু করেন তখন ভারতবর্ষীয় আবহাওয়া বা সংস্কৃতি কোনোটাই তার পছন্দ ছিল না। এমনকি উত্তর ভারতীয়রা মূলত নিরামিষভোজী হওয়ায় মাংসের মজাদার খাবার সেখানে মিলত না বলে বাবর খুব কষ্ট পেতেন। তাই শোনা যায় ইব্রাহিম লোদিকে পরাস্ত করলেও লোদি সাম্রাজ্যের দখলের পর তাদের সেই পুরনো পাচককেই বাবর নিজের হেসেলে নিয়োগ করেন, আর তার হাত ধরেই তুখোড় পার্শ্বিক রন্ধনশৈলী স্থায়ীভাবে ঢুকে পড়ে বাবরের পাকশালে। পরবর্তীকালে সম্রাট বাবর তার অধীনে কর্মরত স্থানীয় বাবরচিদের পার্শ্বিক ও স্থানীয় রন্ধনশৈলীর সমন্বয়ে এক নতুন পদ্ধতিতে রান্না করার নিদান দেন। ফলশ্রুতিতে এই দুয়ের মিশ্র রন্ধনশৈলীর কারণেই জন্ম নেয় কোরমা, কোপ্তা বা রেজালার মতো খাবার। আর এই সব খাবারকেই আমরা আজ মোগলাই খানা নামে চিনি। এরকমই আরও অনেক খাবারের ইতিহাস, গল্প এবং আড্ডা নিয়ে ফিরছি। তবে সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি এক্ষুনি।